নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ একটা দুর্দান্ত স্বাদের বেলের শরবত নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন শরবতটা শুরু করা যাক। এর জন্যে আমি একটা বেল নিয়ে সেটাকে ফাটিয়ে নিয়ে ভেতরের অংশগুলো বার করে নিয়েছি। তার মধ্যে এবারে আমি একটু জল দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে এটাকে পাতলা করে নেব। এর ভেতরে যে দানাগুলো আছে, আঁশগুলো আছে, সেগুলোকেও বার করে নিতে হবে। এটা মিক্সিতেও আপনি করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে করলে কি হবে, দানাগুলো বেটে যাবে, মানে দানাগুলো পেস্ট হয়ে যাবে, তাতে এটা তিতো তিতো লাগবে খেতে। এটা খেতে তখন ভালো লাগবে না। এই জন্য এটা হাত দিয়েই করতে হবে। এরকম করার পরে আপনি এটাকে একটা বড় একটা চালনি দিয়ে চেলে নেবেন। চেলে নিলে এর ভেতরে যে দানাগুলো আর শাঁসগুলো রয়েছে বড় বড়, ওগুলো সব এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিয়ে পুরো দানাগুলো আর এগুলোকে বার করে নিতে হবে, পালসগুলোকে বার করে নিতে হবে, পাল্পগুলোকে। দেখুন আমি পুরো এটাকে বার করে নিয়েছি। এবারে এর মধ্যে আস্তে আস্তে সবগুলো আমরা যা যা দেবার সব মিলাবো। সবার প্রথমে আমি একটু চিনি মিলালাম। চিনিটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন, যতটা মিষ্টি খেতে চান সেই হিসাবে আপনারা দেবেন। চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। চিনিটা গুলে যাবে, ওটার জন্য ফার্স্ট দিলাম। এরপরে আমি দিলাম দুটো কলা দেব। আপনারা বেশিও দিতে পারেন, আবার একটাও দিতে পারেন। কলাটা দেবার পরে এটাকে আপনি চাইলে এটাকে হাত দিয়ে ম্যাশ করে দিতে পারেন, আর নাহলে ম্যাশার দিয়েও করতে পারেন। আর নারকেল দিলাম এর মধ্যে একটু, আর একটু বিট নুন, আর এখন দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে একটু খেতে টেস্ট লাগে। একটু সন্দেশ দিয়ে দিলাম। সন্দেশটা আপনারা দুটো তিনটেও দিতে পারেন, আমি মিডিয়াম সাইজের একটা দিলাম। কিছু কাজু আর বাদাম দিলাম, কিশমিশ দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে দেব। কলাগুলো যে গোটা গোটা রয়েছে সেটার জন্য আমি ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে দেবো। আপনারা প্রথমেই চাইলে কলাটাকে চটকিয়ে দিতে পারেন। ভালো করে এটাকে ম্যাশ করে দেবো কলাগুলো। খেতে খুব সুন্দর লাগে, আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। হয়ে গেল। ভালো করে এটাকে মিলিয়ে নেব, যতটা সম্ভব এটাকে মিলিয়ে মিলিয়ে, নাহলে সবগুলো এক জায়গায় নিচে জমে যাবে। এগুলো এরকম ভালো করে গ্লাসে ঢালার আগে এগুলো ভালো করে মিলিয়ে নেব। এটা আমাদের সার্ভ করার জন্যে এখন পুরো রেডি। আপনারা চাইলে এটা ঠান্ডা জল একটু মিলাতে পারেন যদি পাতলা করতে চান, আর যদি ঠান্ডা না খেতে চান তাহলে নর্মাল জল মিলাবেন। আর গ্লাসে ঢালার আগে আপনি চাইলে দু চারটে বরফ দিতে পারেন টুকরো। আমি বরফ দিলাম না, আমি বিনা বরফেই এটাকে সার্ভ করলাম। আপনারা চাইলে নিচে দু চারটে বরফের টুকরো দিতে পারেন। দিয়ে তাহলে একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা ঠান্ডা। আর চাইলে আপনি পুরো শরবতটাকে আপনি ধরে ফ্রিজে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্যে, তারপরে বার করে এটা খেতে পারেন, তাহলেও ঠান্ডা লাগবে। আর যদি নর্মাল খেতে চান তো এরকম নর্মালি। এর ওপরে সাজাবার জন্যে আমি একটু নারকেল কোড়া রেখে দিয়েছিলাম, সেই নারকেল কোড়াটুকু দিয়ে দেব। আপনারা যদি না চান তো না দেবেন ওপর দিয়ে, তো ওপর দিয়ে দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ। যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর পরের ভিডিওতে আবার নতুনত্ব কিছু দেখার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরের এপিসোডে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।